আর দাম আর এইসব দামি মজলিসের মাঝে আল্লাহ তালা আপনারা আমারে বইছেন আনছেন, কিছু শোনার তৌফিক দিছেন, কিছু খাওয়ার তৌফিক দিছেন। এর লেগে শুক্রিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার হয়েছে গিয়া, বয়ান তো আপনারা শুনছেন, এখন আসলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা মুজাকারা করি, আলোচনা করি। তো যেগুলা দ্বারা আসলে আপনার আমার ফায়দা হইব। আমরা আসলে অনেক জিনিসও জানছি, জানলাম, আর আল্লাহ তালা আমরা আরো জানার তৌফিক দিতা। তো জানার মাঝে আসলে কোনো কামিয়াবি থাকে না, মানার মাঝেও কামিয়াবি থাকে। আপনারাও বহুত জিনিস এখানে আইয়া শুনছেন, জানছেন, জানরা। আর গল্প আপন গ্রামের মানুষ যারা আছেন, আশপাশ যারা আছেন, প্রায় ওয়াজ নসিহত ওয়ার্ড বড় বড় উলামা ইকরাম হলে ওয়াজ নসিহত করা, এর বিনিময়ে আপনারা বহুত জিনিসও জানরা এবং অনেকেও লেখাপড়া করছেন, লেখাপড়া করা জানরা। তো এই জানার দ্বারা কোনো ফায়দা আপনার হইতো না। আপনার ফায়দা হইব মানার দ্বারা, আমার ফায়দা হইব মানার দ্বারা। জানাইতে বহুতে মানে কয়জনে, এর লেগে আসলে আমরা মানতাম। আর যদি মানতাম পারি তো জিন্দগি সুন্দর হইব, জানার দ্বারা জিন্দগি সুন্দর হইতো না। পয়লেও একটা বিষয় আলোচনা করি। মহিলা যারা আছেন, তো তাদের লাগি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা বিষয়, ফরজ, দাইমি ফরজ যেগুলা, এগুলা আপনারা শুনছেন। এর মাঝে একটা হইল গিয়া লাস্টের যে একটা অক্ট হইল গিয়া আস্তে আস্তে মাতা, আস্তে আস্তে মাতা, জোরে না মাতা। তো এই বিষয়টা আপনার মাঝে খুব কম। মনে করি আসলে জোরে না মাতলে তো আমার কথা কেউ শুনতো না আর মানতো নাই। তো এর লাগে আসলে জোরে জোরে মাতা না, আমরা আস্তে আস্তে মারতাম। এটা আমার লাগি ফরজ। আর ফরজ না মানা কবিরা গুনাহ, ফরজ না মানা বড় গুনাহ। তো লাগি বড় গুনাহ আমরা করতাম না। যদিও দেখা যায় আর এটা ছোট বিষয়, কিন্তু এটা আসলে ছোট বিষয় না, এটা বড় বিষয়। দাইমি ফরজ মহিলা হলর 5টা। ইমানি হালতে থাকা। ইমানি হালত তো আপনারা হলেও বুঝরা, যেসব কারণে ইমান ভঙ্গ হয় না, ওইসব জিনিস না করিয়া থাকা। তো এটা আসলে খুব জরুরি। যদি আপনার ইমান না থাকে তাও তো সমস্যা। আপনার কোনো মানুষের যদি সব জিনিসও বাদ দিলায় আর ইমান খান লইয়া যায় দুনিয়ায় থেকে, তবুও তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই মানুষ একদিন জান্নাতও যাইব। আর ইমান ছাড়া যদি যায় তো আপনি যত আমল করুক, এই আমল দ্বারা কোনো ফায়দা হইতো নাই। খ্রিস্টান হলেও বালা কাম করে, ইহুদি হলেও বালা কাম করে। আমরা দেশের যারা নেতা মেতা আছেন তারাও বহুত বালা বালা কাম করেন, কিন্তু মেইন কাম আসলে যেখান এখান তো আসলে নাই। ইমান আসলে কোন দিন গিয়া হারছে তাই এখান হইতেও পারা না। তো এর লাগি আসলে ইমানি হালত যেগুলো আছে ওগুলোও জানা, আর ওগুলা জানিয়া ওগুলার উপরে ইস্তেকামত থাকা, বোঝা, মন ইচ্ছা অনুযায়ী আসলে না ইয়ে করা। ও যে আপনারা এখানে কষ্ট করি আইছেন, কষ্ট করি বইছেন, কষ্ট করি হুনরা, কষ্ট করি জানরা, এগুলা যদি জানলা কিন্তু আমল করলা না। আমল করা বলতে মেইন ব্যাপার হয়েছে তো মানা। তো যদি এটা না মানইন তো এটা থেকে আসলে ফায়দা হইতো নাই। পয়লা অবস্থা হইল গিয়া যেটা ইমানি হালতে থাকা। 2 নম্বর হয়েছে গিয়া পর্দায় থাকা। পর্দায় থাকা তো অবশ্যই আপনারা বুঝরা,
যে যেখানে মানুষে দেখে না ওখানেও থাকা। তো এটা আপনার লাগি ফরজ, পর্দার ভিতরে থাকা, ইমানি হালতে থাকা আর নিজরে ডাকিয়া রাখা। এই যে নিজরে ডাকিয়া রাখার যে বিষয়টা, এটাও ফরজ। পর্দার থাকা তো ফরজ, এখান তো আপনারা শুনিলছেন, এখান তো জানরা হলেও জানরা পর্দার থাকা থাকা জান না ই এক ব্যাপার, আর মানন্যা এটা আরো বড় ব্যাপার। কেউ যদি না মানে, ধরুক আপনি জানলা যে পর্দার থাকা ফরজ, এখন আপনি থাকতে পাররা না, আপনার গুণ হইব। কিন্তু আপনি অস্বীকার কররা বা মানডা না, এবং এটারে ছোট কররা, উপহাস করার লাগান এটারে কররা, তখন আপনার ইমান থাকতো না। তখন মেইন ব্যাপার হয়েছে গিয়া এই কথাগুলো আসলে একটু খেয়াল করিও নিলিবা, এগুলা জরুরি। বয়ান তো আপনারা শুনছেন, আরো শুনবা ইনশাল্লাহ। তো এর লাগে আসলে এই যেগুলা না হইলে হইতো নাই, একটা ব্যাপার হইলে কি আমি পারলাম না, ইবাদত বন্দী বেশি করতাম পারলাম না, বেশি মানতাম পারলাম না, এটাই এক ব্যাপার সেপার। আর না মানা একটা, মানে তিরস্কার করা, একজন একটা জিনিস করলো তে এইটা আপনার কাছে মানে অপছন্দ লাগলো। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা কইছেন, এই হওয়ার ভিতরে যদি আপনি কইন আপনার অপছন্দ লাগে, আপনার ভালো লাগে না, তে আপনার ইমান নাই। ব্যাপারটা একটু বুঝবা আসলে। তো এর লাগি পয়লা হয়েছে যেটা, একজন মহিলার সর্ব অবস্থায় ইমানি হালতে থাকতা, পর্দার ভিতরে থাকতা, এখান তো শুনছেন পর্দাত খিলা থাকা, এটাও আপনি বুঝছেন। এখন লিখা 3 নম্বর লিখা নিজের ডাক্যা রাখা। এই ডাক্যা রাখা বিষয়টা আসলে আমার আলোচনার বিষয়। ডাক্যা রাখা বলতে আমরা যেখানে বুঝি, যেখানে তো আমার বুয়ায় গুইগুতু তুমুরি বা এগুলো বাতি যায় গুইগুতু তুমুরি, তিনও আর ডাকা ডাকি খিতা, ইনো তো আর কেউ নাই। তো ও ব্যাপারটা হইলে মেইন ব্যাপার। আপনার মা নাই, ধরুক আরেকজনের মা, কিন্তু তাইন খুব পর্দাশীল ভাবে গড়ের ভিতরে সুন্দর করে চলাফেরা করইন, ভালো অবস্থায় চলাফেরা করইন। তো এনর প্রতি আপনার যত বুঝ হোক বা না হোক, এনর প্রতি আপনার একটা মহব্বত থাকবো। আর আপনার নিজের মাও বালা, কিন্তু তাই না আসলে মানে খোলামেলা চলাফেরা করইন, আপনি কৌকা আপনার কাছে কিলা লাগবো। তো এর লাগি আসলে নিজের ফোক, ফুড়ি হোক, জামাই হোকা, বাপ হোকা, বাই হোকা, যারা সামনে আসলে পর্দা করা লাগে না, কিন্তু এরার সামনেও আপনি শালীন পোশাক পরতা, মানে নিজেরা ডাক্কা রাখা মানে কিদা শালীন পোশাক পরা। আমরা তো আসলে বাস্তবতা থেকে কইরাম, আমরা গড়ের ভিতরে ওলাখান চলাফেরা করি, গড়ের ভিতরে তো আর কেউ নাই, বা মানে যারা পর্দা করে না এরা তো রাস্তা তৈলাম ঠিক আসলে, হেরার কথা তো ভিন্ন, এরার কথা তো আমরা আলোচনার দরকার নাই। আমরা যারা মানি, আমরা যারা জানি, তো আমরার ব্যাপারটা আসলে আলোচনার দরকার। যে আমরা গড়ো আমার ইজ্জত বাড়াইতে হইলে, আমার সম্মান ঠিক রাখতে হইলে, আমার ফ্যামিলির শান্তি আনতে হইলে কিতা করা, এই শান্তি আনার মাঝেও একটা পয়সা লইলে গিয়ে একটা যে আপনার যে সর্বাঙ্গ ডেকে রাখা, ডাক্কে রাখার মাঝে শান্তির একটা ব্যাপার সেপার আছে। আপনি বাদ চলাফেরা করবা, আপনার মানে যারা আপনার নিকটবর্তী যারা আছে, এরার কাছেও জিনিসটা দেখতে খারাপ লাগবো, ওখান থেকে আপনার প্রতি তার মায়া কমিছিব, সম্মান কমিছিব। তো আপনার সম্মান এবং আপনার মায়ারে ঠিক রাখার লাগি আপনার ছোট ছোট বাচ্চা নৌকা বা ফুড়ি নৌকা, বেটি নৌকা, এক বেটির সামনে আর এক বেটিয়ে ইলাখান করতা না, এক ফুড়ির সামনে আরো ফুড়ি ইলা করতা না, কারণ ওটা করলেও আপনার ইজ্জত নষ্ট হইব। খালি মেয়েটার ব্যাপার না, পুরুষের ব্যাপারও সমান হোক। এর লাগি নিজের ইজ্জত রে দড়িয়া রাখা, এই সর্বাগ্য ডেকে রাখা মানে নিজের ইজ্জত রে দড়িয়া রাখা। এমনিতে তো ফরজ হইলে গিয়া, একজন পুরুষের বেলায় ফরজ হইলে গিয়া নাভির উপর থাকি আঁটুর নিচ পর্যন্ত, আর মহিলা হলে গিয়া মাথা থাকি পাও পর্যন্ত ডাক্কা রাখা, এটা তো ফরজ। কিন্তু এই ব্যাপারটা লিখে যেটা গড়ের ভিতরে কেউ নাই, কোনো মানুষ নাই, আমার গড়ের মানুষ আছে, কিন্তু এর বাদেও আপনি আপনার সুন্দর করে রাখা, আশা করি আপনারা এখানে বুঝছেন। তো এখানে আসলে মানবা, যদি আপনি এখানে মানই তে আপনার ফায়দাটা দেখুকা। আপনি যখন এই যে যারা দেখছে আপনারে, মনে করো ছোট মানুষে দেখছে, এরা একসময় বড় হইব, ধরুক এরা ছোট নয় বড় মানুষে দেখছে, আপনি একসময় অসুস্থ হইবা,
তো এরার দিলর ভিতরে আপনার লাগি কোনো কদরদানি থাকতো না, কোনো মায়া থাকতো না, সেনে মায়া থাকতো না। কারণ আপনি যে লেখান চলছেন এটা আপনার মন গড়া, আর মন গড়া চলার মাঝে কোনো মানুষের মায়া মহব্বত কোনো দিন ফয়দা হয় না। আল্লাহ রসুল সাল্লা সাল্লামর হইল গিয়া যারা সুন্নত মোতাবেক চলাফেরা করে মুমিন মুসলমানের অন্তরের মাঝে আল্লাহ তালা তারা লাগি মায়া ফয়দা করে দিই। তে আপনি তো এটা সুন্নত মোতাবেক চলছেন না, আপনি এটাতে ফরজে মানছেন না, তো এর লাগি আপনার প্রতি আর মহব্বত থাকতো নাই। আমরা তো কোনো সময় কোনো ব্যাহলেও এটা চাইতো নাই, আপনারও এটা চাইতা নাই যে আপনার প্রতি মানুষের মহব্বত কমুক, বরং আপনি ওটা চাইবা যে আমার প্রতি মানুষের মহব্বত বাড়ুক। মহব্বত বাড়াইবার একটা কারণে লিগে ওটা নিজের সুন্দর করিয়া রাখা। জামাইয়ের সামনেও সকল সময় আসলে একবারে বেফরদার লাগান না চলা, জামাইয়ের সামনেও সুন্দর সুন্দর করে চলা, পরিপাটি গিয়া চলা। এমনিতেও তো আছে সুন্দর করে চুল আচরানি সুন্দর করে নিজরে রাখা, তো এইটা থেকেই নিজেরও ফায়দা হয়, নিজেরও ফায়দা হয়। আর মানুষ তো চায় না, আসলে কোনো মানুষ চায়নি বাদ চলতো, চায় না। কিন্তু নিজের গড়ের মানুষের গেছে মানুষে অনেক সময় একটু বাদ চলাফেরা করিলে বা অনেক সময় সুন্দর করে থাকে না। কিন্তু ব্যাপার হইলে খাম কাজের একটা ব্যাপার আছে, আর আপনি এখন খুব খাম কাজ করেন না, ফ্রি আসেন বা এমনি আসেন গুছর করছেন, তখন আপনি সুন্দর করে থাকা। সুন্দরের ব্যাপার না, ব্যাপার হয়েছে কি আমি যেটা আপনার কইতাম চাইছি বা কইরা আমি কেন আপনারা বুঝিলছেন বা বুঝরা, আপনার নিজরে হেফাজতে রাখতা, সুন্দর করে রাখতা বলতে ডাক্কা ডুক্কা রাখা, খোলা উলঙ্গভাবে না চলা। এই কথাগুলা কোনো কত আসলে একদিনে আপনার দিলের মাঝে হামাইতো না, দেমাগের মাঝে হামাইতো না। একটা ব্যাপার বুঝুক, আপনি এক বালতি পানি যদি আনয় আইনে এইটা আমারই ফালাই দেন, ইনোর মাঝে কোনো গাদ হইতো না। আমার কথাগুলা আপনারা ও লেখান বাল্টির লেখানো যার কি, এই কথাগুলা দুর্গা যদি আপনি প্রত্যেকদিন আলোচনা করতা, প্রত্যেকদিন শুনতা যে মেঘর পানি ও যে চাল আছে না, আমরা চালটাকে যে সময় পড়ে নিচে, তো ফুটা ফুটা ইয়া কুয়াশার পানি যে পড়ে ওনার মাঝে একটা গাত হয়ে যায়। আর বাল্টি দিয়ে মানলে ইনো গাত হয় না, তে বাল্টির পানি বেশি না কুয়াশার পানি বেশি, এখানে আপনারা রাখলে বেশিও ধরে, কুয়াশার পানি কম বাল্টির পানি বেশি। তো এটা কেন হইল? কারণ শুনতে গিয়া মানুষের দিলের মাঝে গাতে আলোচনা শুনতে মারতে গিয়া ওগুলা গাতে, নাইলে এগুলা আয় না। এর লাগি আসলে আপনারা গেছে অক্ট কইরাম যে নিজরে আপনারা গড়ের ভিতরে আপনার নিজের ফায়দার লাগি, গড়ের কোনো মানুষের ফায়দা উদয় নাই, আপনার নিজের ফায়দার লাগি, আপনার নিজের ইজ্জতর লাগি, নিজের সম্মানের লাগি, নিজের মায়া মহব্বত ফাইবার লাগি গড়ের ভিতরেও আপনি আপনারে পর্দার সাথে রাখবা। আসলে আমরা দেশে একটা ব্যাপার হয়েছে যেটা আমরা মানে খাপড় ফিন্দিও, যেন খাপড় যেটা কইন খাপড়, তো এই কাপড় ফিন্দা যেটা, এই কাপড় ফিন্দাটার মাঝে অনেক প্রবলেম আছে। পয়লা প্রবলেম হইল গিয়া যেটা, এই কাপড়ে বেশি একটা হেফাজতে রাখা যায় না, বড় অসুবিধা করে, এক গালা গুলি আরেক গালা গুলি যায়, তো একটা সমস্যা থাকে। এর লাগি আসলে যারা আসেন যদি ড্রেস ফিনতেন তো আলহামদুলিল্লাহ ড্রেস ফিনলা, এলে মেক্সিনা কিন্তু একটা লম্বা একটা অকটা ফিনতে পারে। আসলে দেখো খামর লাগি আমার যেটা সুবিধা হইব, চলার লাগি যেটা সুবিধা হইব, যেটা দ্বারা আমি আমার নিজের হেফাজত করতাম পারবো, ওটা আমার দরকার। ই বাঙালিয়ানা আর ইংলিশ আনা এটা কোনোটারও দরকার নাই। মানে আমি এটা কইরাম না ওটার ড্রেস দরকার বা ওটার ড্রেস দরকার, আমি ওটা কইতাম চাইলাম যে একটা দিয়ে আমার চলতে সুবিধা, যে একটা আমার ফিনতে সুবিধা, যেটা দিয়ে আমি আমার নিজের ঠিকঠাক রাখতাম পারবো, আমার ওটার দরকার। তো এর লাগে আসলে শিল্লর কামিজ হইলে সবচেয়ে উন্নত, সবচেয়ে বালা। তো এখন আপনি যে কইতে পারেন যে আমি তো বুড়া বেটি, এটা তো পিন্দি যদি তো শেষ সকলে লিখে আমার আশা হাসি করবো যে আমি বুড়া বয়সেও ড্রেস আর ড্রেস কিনতাম নি, ড্রেস না পিনতে হচ্ছে আরেকটা কিতা নাম বললাম ওটাও কিনতে পারেন। এগুলো আসলে আলোচনা মানে বয়ান না, এগুলো আসলে আমল করার একটা ব্যাপার আলোচনা করলাম। যদি আমরা এগুলা করি যে আমার নিজের জিন্দগির মাঝে শান্তি আইব, আমার নিজের মাইসে মায়া করব, আর আপনি দেখো খোলামেলা আছেন, আল্লাহর কসম করি কইরাম যে বেটিও খোলামেলা চলাফেরা করবা, তার নিজের বাচ্চায়ও তারে মায়া মহব্বত করতো নাই। কারণ এটা ওটাও সিস্টেম, কারণ কেন এটা সিস্টেম, কারণ এটা আল্লাহর হুকুম কেউ মানেন না, নবীর তরিকায় চলেন না, আর তার প্রতি মহব্বত হইব, এটা কিলা সম্ভব? এটা কোনোদিনও সম্ভব নয়। এটা অলাকান সম্ভব যদি কেউ শান্তি চায়, তো অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের কত অনুযায়ী চলতে হইব, তো তার জিন্দগিতে শান্তি হইব। এর লাগি ব্যাপারটা একটা মাথাত রাখবা। 4 নম্বরে যে ব্যাপারটা এটাই লিখা জামাইয়ের কথা শুনা, জামাইয়ের কথা
শোনা দাইমি পড়াজোর মাঝে একটা পড়াজ হইলে গিয়া জামাইয়ের কথা শোনা। আমরার তো ওলা খান আছে, আমি দেখছি ওলা খান দেখলাম যে সেও কয় অন বইলা মনে করুক আর একজন, আর জামাইও বইলা, বউও বইলা, আরো 2-4জন বইলা। তো জামাইয়ে এক কথা কইলা, তো বউ ওইটা কইলা বাদ দিলে কেউ পাইসা এনোর কথা, এনোর মাত মাত না আপনি আপনার হৌকা, মানে পাইসা ওর কথা খান বড় দামি, জামাইয়ের কথা খানোর কোনো মূল্য নাই। সেনে এটার কারণ কিটা, মানে জামাইয়ের কথা না মানলে আপনি জান্নাতও যাইতে পারতেন না 100%। এইটা 100%, মানে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যদি আপনার জামাইয়ে হকালালি কথা কইন, আপনার জামাইয়ে যদি দিনের কথা কইন, ইসলামের কথা কইন, আর আপনি যদি তানোর কথা খান না মানইন, তা আপনি জান্নাতও যাইতে পারতেন না। অথচ আমরা কই বাইসাব আপনি খৌকা, আর জামাইয়ের কথা খান মানে আমরা অত গ্রহণ করি না, মানে তানোর কথা শোনার দরকার নাই, বাইসাবার কথা শোনার দরকার। তো এর লেগে আসলে কার কথা শুনতে আপনি? জামাইয়ের কথা শুনতে হইবা। তো ফয়লাই লেগে যেটা জামাইয়ের কথা না শুনলে আপনার গুণ হইব, কিন্তু অন্য কেউ কথা যদিও যেখানে বইলা মিটিং অন্য কেউ মাতের একজনে তানোর কথা না শুনলে আপনার গুণ হইতো নাই। এর লাগে এই বিষয়টা আমরা আসলে খুব অবহেলা করি, খুব মানে কমিয়ে করি। কিন্তু আসলে উচিত হইল গিয়া জামাইয়ের বালা লাগাটা বাদ লাগাটা খেয়াল করা, যে আমার জামাই এইটা খারাপ পাই না, আমি এটা করতাম না, আমার জামাই এইটা বালা পাই না, এটা আমি করতাম না, ও জিনিসটা বালা পাই না, আমি চেষ্টা করতাম বালা খান করা। তো জামাইয়ের দাইমি পড়ানোর একটা পড়া হইলে গিয়া জামাইয়ের কথা শুনা, জামাইয়ের কথা মানা। অনেকে তো সবর আশায় জামাইয়ের জিনিস লুকাইয়া চুরি করি আরো জনটা দিলে, তো এটাও আসলে কোনোদিনও সব হইতো না, আরো কোনো হইব। আগে পারমিশন লইয়া যদি রাখেন যে আপনার জিনিস আমি ব্যবহার করবো, মানুষের দিমলা করবো, ঠিক আছে, কিন্তু এটা সারা যদি করেন তো সবার বদলা গুণাওয়ার। এটা তো আমরা জানিও না অনেকে, এটা জানবার লাগে কইলাম। যদি আপনার জামাইটা কইন আপনি, আশা করাম আমরা যারাও আছেন সকলেও এটা মানইন, বালা খাম তো হলেও করবার লাগে সুযোগ দেয়। তো এর লাগে এই ব্যাপারটা আপনারা মেহরবানি করিয়া মাথাত রাখবা। এই যেগুলা কইলাম এগুলো আসলে খুব জরুরি এক ব্যাপার, এর লাগে আলোচনা জানলাম আপনার কাছে কইরাম। এগুলা যে শুনছেন আর বয়ান শুনছেন খুব সুন্দর হয়েছে, এটা ব্যাপারটা এটা নাই, এটা আরবারও কইরাম, এগুলা মানবার লাগে কইরাম। যেগুলা যদি আপনারা মানে শুনছেন কিন্তু মানইন না, তে কিন্তু আপনার কোনো ইবাদতই কোনো কাম করতো না। মানে আপনি ও যে বইয়া আপনি হুন্ডা, আপনি আরো রোজা রাখরা, নামাজ পড়রা, এগুলা তাকে তো অবশ্যই সওয়াবের ব্যাপার, কিন্তু মেইন ব্যাপারটা যদি আপনার কাছে না থাকে, এক যদি না থাকে আর বাকি শূন্য শূন্য যদি আস্তে আস্তে দিন দেন, তো এই শূন্যর কোনো দাম নাই। আর আগে দিয়ে একটা এক যদি লেখি লাইন, তো এই শূন্য শূন্যর অনেক দাম থাকে। তো খালি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তো ওলা খান নাকি এগুলা ওলা খানো ইমানি হালত যেটা ইমান যেটা এটা ওলা খান। এর লাগি আপনারা শান্তির লাগি, এবং যদি কোনো সময় প্রথম কথাটা দিলি যেটা ইমানি হালতর মাঝে একটা হইলে গিয়া জামাইয়ের কথা শুনা মানা তানোর অনুযায়ী চলা, আর একটা ব্যাপার হইলে গিয়া শান্তির লাগি হইরাম। ধরুক আপনার জামাইয়ে রাগ করে লিছেন, তখন আপনি আসলে নিরাই থাকা, রাগ না করা, সুখ না করা, গরম মিজাজ না দেখানি। আপনি তো এমনিতেও আসতে মারতা, এটা আপনার ফরজ, এটা আপনার উপরে ফরজ না। হে এখান কইছি, এখন আমি আর ওখান কইতে হইব, তার কথা লাগা করার শুনছেন, আমার কথা লাগা বাড়ির মাইসি শুনতে হইবা, লস শিখ একটা। এটা কোনো অবস্থাতেও ঠিক হইতো নাই। কারণ আপনি যদি এটা করেন, জামাইয়ের কি হইব না হইব এটা তো বাদর ব্যাপার, আপনার জিন্দিগি নষ্ট হয়ে যাব, কত মানুষের জিন্দিগি হলেও নষ্ট হওয়ার। তো আমরা আসলে শান্তির যে মানে জায়গা আছিল, শান্তির যে সিস্টেম আছিল, শান্তির যে নিয়ম আছে, ইসলামটা আসলে শান্তির, কঠিন নাই। ইসলামটা শান্তির, সুন্দরও শান্তিরও। এখন আপনারটা যদি সুন্দর বালা না লাগে, অন্য ধর্মটা বালা লাগে, তো বুঝবা যে আপনার আসলে ইমান ঠিক নাই, ইমান আপনার নাই। আসলে ইসলামটাও সুন্দর, অন্যটা সুন্দর নাই। তো এর লাগি ভয় লইছি যেটা জামাইয়ে কোনখান হইলে রাগ গুসা করলে আপনি সবুর করবা এবং হাউক সিক মারবা না। পরবর্তীতে জামাই তো আপনারও, পরবর্তীতে তান্ডে বুঝাইয়া কইবা বা মাতবা। বেকুব জামাইও থাকতে পারে, ফেরাউন মার্কা আছে নানি আমরা কত জামাইও হল আছে, আসিয়া থাকবা জান্নাতর ফেরাউন জাহান্নাম, অথচ 2 জন জামাইয়ের বউ আসলা। তো এর লাগি আসলে ফেরাউনের বউ ওইয়া যদি তাই জান্নাতি হয়ে যেতে পারেন,
আপনার আমার জামাই তো আর ফেরাউন মার্কা নাই, তান তো মুসলমান এবং বুজরা, তো তানতে বায়াস ছড়া আসলে কোনো ব্যাপার নাই। তো আপনার লাগে যেখানে লিখে যেটা তাই যদি শিখ হাউক মারো রাগ গুসাদ দেখাইন আপনার উচিত হইল গিয়া তার লগে শান্তিভাবে স্থিরভাবে সুন্দর করে কথা হৌকা, ইনশা আল্লাহ আল্লাহ তানটা ঠিক করে দিবা। আর সবচেয়ে বড় ব্যাপারে লিখে যেটা আল্লাহ কাছে আসলে কইবা, যদি তাই বেশি অসুবিধা খড়ইন মানুষের কাছে কইবা না, ভাই সাহেব আপনার ভয় ওখান খড়ইন, আপনার মুখে ওখান খড়ইন, আপনার মুখে ওখান খড়ইন, বা আপনার বাড়িতেও যেন বিয়া বইছেন তানোরও মার গেছে বাপর গেছে নালিশ টালিশ করবা না, আল্লাহর কাছে কইবা। ওটা হইলে সবচেয়ে সুন্দর পথ, সুন্দর পন্থা। যদি আপনি কইন দেখো গা একজন মানুষ একটা বউ সবচেয়ে বেশি শান্তি পায় স্বামীর গেছে, একটা স্বামী সবচেয়ে বেশি শান্তি পায় বউর গেছে। আমরা দেখো কাজ একটা আমরা দেখলাম আগে, আমরা যেটা বুঝলাম, আমরা যেটা দেখি যে সেও একটু বিয়া করলো তে কিতা প্রবলেম বলে আমার আম্মা তো অসুস্থ এর লাগে বিয়া করা লাগে, এর মানে কিতা দাঁড়ায় বুঝুকা, এর মানে ওখান দাঁড়ায় বউরে বিয়া করছে মার খেদমতর লাগে। অথচ আপনি হাদিস কিতাব বইটা পাইতেন নাই মার খেদমত কর হয়েছে বিয়া করর, তুমি এখন বিয়া করো তোমার মার খেদমতর লাগি না, বিয়া করা হয় জামাইয়ের খেদমতর লাগি। আচ্ছা তোমার মারে তুমি খেদমত করতাই। তো এরপরেও যেটা আমরা মানবিকতা যেটা আছে আমরা কিতা করি, আমরা হরিরে মায়া করি, আর হরিরে মায়া করলে কি তো জামাইয়ের মায়া পাওয়া যায়, কারণ জামাইয়ের মা তো পাওয়া যায়, এর লাগি আমরা ও জিনিসটাও করতাম। তো এগুলা যদি আল্লাহ তালা আমরা রে মানিলাইন তে আমরা জিন্দিগি খান সুন্দর হয়ে যাব। তো ফ্যামিলিগত আসলে মেইন ব্যাপার হয়েছে কি আমরা ফ্যামিলি, আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি আমরা। তো আমরা যদি সংসারের মাঝে শান্তি চাই, আমরা যদি সংসারের মাঝে বালাই চাই, তো আরো একটা জিনিসের দরকার, আর এই জিনিসটা না হলে স্যাটিসফাইড মানে সন্তুষ্টি। আপনার জামাইয়ে ধরুক আপনার একটা খাবার দিছেন, তো আপনি যদি খুশি হইয়াও কথা কইন আলহামদুলিল্লাহ যেখান দিছ তো অনেক বালা কাপড়, অত টাকা দিয়ে আনার দরকার ছিল কিনা, আমার তো আর কাপড় আছে, আসলে আপনার কাপড় নাই। আর এই কথা আসলে এমনি এমনিতে আইতো নাই, দিনের বই যারা নাই এরা আইবনি, কিন্তু ও কথা কইবা আপনি আমার এখান কাপড় দিছেন আনিয়া, তো অত টাকা দি লাগা করার ভাবিয়ে কিনছেন অত টাকা দি, তানোর খান আরো গর্জিয়াস আরো সুন্দর, আর আমার খান সুন্দর নাই, আর একটু সুন্দর হইলে বালা আসিল, কিন্তু আসলেও না, কোনোদিনও নাই। এই কথা কইলে ধরুকা আপনার সন্তুষ্টি হইল না, আপনার সন্তুষ্ট থাকলা না। আপনি সন্তুষ্ট থাকতে হইলে ওখান কইতা যে আলহামদুলিল্লাহ যেখান দিছেন শুক্রিয়া বহুত সুন্দর, এখান না আনলেও তো পারতা, আপনার লাগে একটা কোনটা আনলা না কেনে, তো এখান কইলে কি তৈব, তাই তো এমনিও এখান আনতা বা আপনি পরামর্শ দিয়ে এখান আনাইবা, কিন্তু আসলেও যারা প্রকৃত মানবিক যারা আছেন তারা কোনো সময়ও নিজের কথা চিন্তা করতো না, তারা অবশ্যই বউ বাচ্চারও কথাও চিন্তা করবো। কিন্তু বউয়ের খান যদি কইন তো জামাই খুশি হইলা, আর জামাইরে খুশি রাখা হতো বউর একটা খাম, আর বউরে খুশি রাখা হতো জামাইয়ের একটা খাম। এর লাগে এইগুলা দেখো কা খালি আমলের ব্যাপার যেটা, খালি আমরা আমল ইয়ে করা, আপনি আমল কোনো সময়ও নেনি জুইত করতে পারত না যদি আপনার ঘরের মানুষগুলারে জুইত না করেন, আপনার সুন্দর ফ্যামিলি আইতো নাই। তো আপনার সুন্দর ফ্যামিলির লাগি, আপনার শান্তির লাগি, আপনার ঘরটারে অবশ্যই আপনি ঠিক করতে হইবা। একটা জিনিস কই, আপনার ফৌক আর ফুডিউকা বউকা আপনি আসলে হুট করি তান্ডে খুনতেও করতে পারত না, তো ধীরে ধীরে আসলে তান্ডে একটা লাইনে ফলাইতে হইবা। যদি আপনার জামাই হইন তাই মানডা না কোনটা জানডা না মানডা না, তো তান্ডে আস্তে আস্তে আপনি লাইনে যদি ফালাইন তে আল্লাহ দিলে এই দুনিয়াখানেও সুন্দর হইব, হ দুনিয়াও সুন্দর হইব। এই দুনিয়াকে সুন্দর করতে হইলে একটা লাইনেও ফালাই দিব, আর লাইনের মাঝে সবচেয়ে সুন্দর একটা লাইন হইলে গিয়া তান্ডে যদি একজন পুরুষ যদি হইন তান্ডে যদি তবলিগর খামো ফাটাই দিতে পারেন তো বহুত ফায়দা। তাই আস্তে আস্তে পরিবর্তন হইয়া আইবা। আর আসলে তবলিগ থেকে আওয়ার বাদেও মানুষ আসলে অনেক মানুষের ঠিক থাকতে পারে না, নিজেরে ঠিক রাখতে পারে না, এটার পয়লা কারণ হইলে গিয়া ওই যে পরিবেশ আইয়া আবার মিশন মানুষ নষ্ট হয়ে যায়। আমরাও ধরো আপনারা এখানে যারা আইসেন অবশ্যই আমরা এখানে সকলেরও ইমান আমরা মানে সকলেরও পরিপূর্ণ ইমান আছে, বিদায় আল্লাহ তালা এখানে আমরা আনছেন। হয়তো আমরা অনেকের বোঝার মাঝে বল থাকতে পারে, এখানে আমরা আসলে এলাকান কোনো গুণাগার নাই। আর যদিও আমরা থাকি তো আল্লাহ তালার আসলে আল্লাহ তালা হইলে গিয়া
দয়ার সাগর। সাগর মানে কিতা, মানে বিশাল একটা ব্যাপার স্যাপার। তো এই দয়ার সাগরের মাঝে আপনার আর আমার গুনাহ কতখান হইব। তো দেখো দুনিয়ায় যত পানি আছে সকল পানি মিলে কিন্তু আল্লাহর দয়ার সাগর নিয়ে না। আল্লাহর সাগর তো মানে এটা হইলে একটা কথার কথা কি, আল্লাহ যে কি পরিমাণ দয়াবান এখান কোনো আকল উকলে ধরতে উঠতো নাই। তো এই কারণে আমরা যারা বহাত আছি, আমরা এই কোনার মানুষ সকলে যদি ধরুক আমরা বাথরুমের একটা রাস্তা করি, বাথরুম করি, আর বাথরুম করিয়া দেখুক যদি বাথরুমের রাস্তা গাঙ্গর মাঝে ছাড়ি আর গাঙ্গর মাঝে যদি স্রোত থাকে, তো আমরা সকলের বাথরুমে এই পানি কিতা নাফাক হয়ে জীবনী আপনারা জ্ঞানে কিতা দৌড়ের কোনোদিনও ধরতো নাই। তো এই পানি জেলা নাফাক হইতো নাই আমরা সকলের বাথরুমের কারণে। আচ্ছা সকলের মনে করে গলমোহনের যারা আছেন সকল বা সিলেটের যারা আছেন সকলের যদি আমরা টোটাল সিলেটবাসী যারা আছি আমরা সকলের যদি বাথরুমের লাইন সুরমা নদীর দেওয়া হয় আর সুরমার মাঝে স্রোত থাকে, তো এই পানি জেলা নাফাক হইতো নাই। এখানে কথা চলে, আর যদি আপনারা কথা হন তাইলে কেমন লাগে বিষয়টা? আপনারা কথা হইলই মনে তো হুজুরে কথা বাদ দিলেই তা। আপনি কোনো ব্যাখ্যা করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। যে কোনো জনক ভিতরে কোনো কথা কই না যান। এই আওয়াজ হয়, কথা কইলে আওয়াজ হয়, কথা কইলে সমস্যা হয়। যারা কথা কয় এরা বুঝে, ভিতরে কোনো কথা কওয়ার দরকার নাই। তাই যেখান করা ওখান আপনারা শুনৌকা, ব্যাখ্যা করার দরকার নাই। ব্যাখ্যা করার দরকার হইলে আমরা কইয়া দিম ব্যাখ্যা। আমরা সকলে একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যেখানে খোয়াদ আসলাম ইনশাআল্লাহ এখানে একটু পড়ে কই, আমরা একটু সময় একটু দিল দিয়া আল্লাহ তাআলার জিকির করি যাতে আমরা দিলখান আসলে পয়লা শান্তি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমরা আল্লাহ খান জিকির বেশি বেশি করার তৌফিক দিতা। আমি আসলে আপনারা একটা খুশখবরি দেওয়াতে আসলাম, আপনারা খেয়াল করছেন, এর লাগে মাথা শুরু করেছিলাম। খুশখবরি লেগে ওটা যে আমরা যদি খুব বড় গুনাহগার হই, আমরা যদি খুব বড় গুনাহগার হই, যে আমরার গুনাহ মাটি থেকে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, মাটি থেকে আসমান পর্যন্ত, তো চিন্তা করেন কত গুণা, অত গুণ আমরা কেউ করছি না। তো যদি করিয়েও থাকি আমরা যদি মাটি থেকে আসমান পর্যন্ত গুনাহ করিয়া থাকি, আল্লাহর দয়ার সাগর এটা কোনো ব্যাপার নাই। ও কথা কান কইবার লাগে ইসলাম, তো এটা তো এমনি বুঝতে ধরতো না। একটা এক্সাম্পল দিছিলাম একটা, যে যদি সারা সিলেটবাসীর যারা আছি, আমরা যদি সকলেও আমরার বাথরুমের লাইন যদি সুরমা নদীত ফালাই দিই, তো সুরমা নদীর পানি জ্বালা নাফাক হইতো নাই, কোনো প্রবলেম হইতো নাই। তো ওলা খান আল্লাহ তালার যে দরিয়া, যেটা আল্লাহ তালার দয়ার সাগর, যেটা এটার মাঝে আপনার আর আমার গুণা কোনো ব্যাপার নাই। সব মানুষে, দুনিয়ার সব মানুষে যদি গুণা করে আর আল্লাহর দয়ার সাগর দিয়ে যদি একবার দয়া করেন, তে সব রে আল্লাহ মাফ করে দিলেই বা। ও কথা খান আসলে কইতাম আসলাম। তো এটা আসলে কিলা খান আমি আপনারে কই, এখন ধরুকা আল্লাহ এত দয়াবান, আল্লাহ এত দয়ার সাগর, এর লাগে কিন্তু আপনি আজকে গুণাত লাগে জিতানি না, কেনে গুণাত লাগতা না। একটা কই, যেমন আপনার হুয়া ডাক্তার বা আপনার বাই ডাক্তার, আপনার জামাই ডাক্তার। এখন ডাক্তার, আপনার জামাই ডাক্তার, এর লাগে আপনার হাত ভাঙ্গিলি তানি বলে আমার জামাই তো বালা আছেন, ডাক্তার আছেন, তার আমার হাত ভাঙ্গিলা, জামাইয়া ঠিক করিয়া দিবানি, এটা কোনো ব্যাকলে করবো নি, করতো নাই। তে আমরা আল্লাহ দয়ার সাগর, এর লাগে গুণা করতাম নি না, গুণা করতাম না, কারণ গুণা করলে তো ইজ্জত নষ্ট হইব। আর ও যে ধরুক আপনার জামাই ডাক্তার আছেন, এর লাগে হাত ভাঙ্গিলিছেন, আপনারে কেউ সুস্থ হইব নি, পাগল হইব। তো এটা যে লাগান করতাম না। আল্লাহর দয়ার সাগরও আসলে এটা কোনো ব্যাপার নাই। আমরা যত গুনাহ হোক আল্লাহ তাআলা অবশ্যই আমরা মাফ করিয়া দিবা। তো একটা জিনিস দেখো, মুফতি সাহেব মানুষ, আমি মানুষ, আপনি মানুষ, শাইখুল সাহেব মানুষ, মৌলানা সাহেব মানুষ, হাবিজ সাহেব মানুষ, সব ওইলে গিয়া মানুষ, আর মানুষের ভুল হয় না নি? হয়। তো একজন ধরুকা জাননেওয়ালা মানুষ, তাই না আমল খড়ইন, তো তানোর একটা ভুল আর আপনার একটা ভুল সমান নাই। কিলা সমান নাই একটা কই, ধরুকা একটা বড় একটা ফুকরি, আর ও ফুকরির মাঝে একটা বাচ্চা পেশাব করিচ্ছে, বড় একটা ফুকরির মাঝে একটা বাচ্চা পেশাব করিচ্ছে, এই ফুকরির পানি নাফাক হইতো নাই। আপনারা কি থাকেন নাফাক হইব নি? হইতো নাই। তো এটা জেলা ফাঁক থাকবো, একটা জাননেওয়ালা মানুষের হলে একটা যদি ভুল হয়, তো তাই যেগুলা জানেন, যেগুলা আমল করেন, এগুলার মাঝে, এই ফুকরির মাঝে ও পেশাব হলেও থাকবো, তার যে গুণা এটা ওলা থাকবো। কিন্তু আপনার ওই লিখে কি জানি, এক গ্লাস পানি ইন্ডোর মাঝে যদি বাচ্চা গিয়ে মুতে, তো গ্লাস ভরি লিব এমনিও, তো আপনার আর আমার গুণা হলেও, মানে আপনার নেকিও নাই, আছেও তুরা, এর মাঝে যদি ইয়ে করি, তো এটা বেশি হয়ে যায়। এর লাগে আমরা সময়, মানে একটা সমস্যা লেগে যেটা আমরা খুব বেশি ওটা দেখি আর কি, এটা কথা লেগে আপনারা কইরাম, আমরা ওটা দেখি ইস আসিয়ে বাকা নমাজ উমাজও পড়ইন, বাকা আমলওয়ালা মানুষ, তাই দেখি ওখান করইন, আমরা ওখান দেখি আর কি। আপনি যে কোনটা করেন না, সেখানে আপনার চকুত বাজেন না, আপনি হো চাষির খান দেখরা, চাষিয়ে নমাজও পড়ইন, অন্য তালিমও যায়, বয়ান টয়ানও শুনইন, তাই ওখান করইন। এই চাষির ব্যাপারটা হইলে গিয়া ওলা, তাই ধরুক ফুকরি নাই, কিন্তু তাই একটা বালতি বা একটা কলস, আর আপনার একটা গ্লাস, ইমানের ব্যাপারটা বলা খান আছে। সেউর বিশাল ইমান থাকবো, সেউর ছোটো ইমান থাকবো, সেউর তুরা ইমান থাকবো। তে গুণার ব্যাপারটাও বলা খান, যেমন আমরা বাগার হুজুর আসলা, শেখ সাহেব হুজুর আসলা, মহতামি সাহেব আসলা, দক্ষিণ বাড়ির হুজুর আসলা, তারাও মানুষ আসলা, ছোটখাটো বল তারারও আসিল, থাকতে পারে, আরো যারা আসলা তারাও থাকতে পারে, কিন্তু তারাও হইলে গিয়ে একটা সাগর, একটা নদী, একটা বড় পুকুরি। তো তারার যেগুলা আসিল, তারা যে দুইটা একটা ভুল করছেন, এগুলা ওলাখানেও মিলাইছিব, এগুন তাকে কোনো প্রবলেম হইতো না। কিন্তু আপনারা আমার জিন্দগি আটটিছিব, এর লাগি বড় মানুষ যারা আছেন, আমলওয়ালা মানুষ যারা আছেন, এরারে বাদ নজরে না দেখা, বালা নজরে দেখা, আর নিজে বালা অবস্থায় চলা, সুন্দর সুন্দর ইয়া চলা, যাতে মানুষের সুনজর আপনার প্রতি পড়ে, আপনার বাচ্চার প্রতি পড়ে, আপনার বাচ্চারে ওলাখান রাখা সুন্দর সুন্দর করিয়া। আধা খান ফেন যদি সিধা ফিন দিয়ে অভ্যাস করেন, আমরা ফুরিন্তরে বিশেষ করি, এখন একটা কাপড় টাপড় বার হয়েছে দোকান টোকানো, তো এখানে আধা খান আছে আধা খান নাই, ছোটবেলা থেকে ওগুলা ফিন্দে অভ্যাস করিলাই, তো এগুলা দ্বারা আসলে মানুষের মায়ার নজর পড়ে না।
তো আপনি কইবা মায়ার নজর দিয়ে আপনি কিতা করতা, তো বদ নজর হইলে তো পানি দিয়ে আপনি কিতা করতা, খালি তো পেটের অসুখ হইতে হইব। বদ নজরে দেখছেন আপনারা পেটের অসুখ করে, বদ নজরে পেটের অসুখ করে, তো বালা নজরে ওলা খান আপনার জিন্দগিরে সুন্দর করে। বদ নজরে মানুষের ক্ষতি করতে পারে, বালা নজরে মানুষের বালা করতে পারে। এর লেগে আসলে বালা নজর পড়তো মানুষের, আমার বাচ্চার প্রতি বালা নজর পড়তো, আমার প্রতি মানুষের বালা নজর পড়তো, গরুর মানুষের বালা নজর পড়তো, বদ নজর পড়তো না। তো বদ নজরের কয়েকটা ব্যাপার হইলে যেটা একটা তো আগে কইল ইসলাম যে আপনি গরুর ভিতরে যদি ও অবস্থায় চলেন তো আপনার উপরে বদ নজর পড়বো, মানে আপনার প্রতি খারাপ ধারণা আইব, বদ নজর বলতে ওটাও। আর একটা জিনিস হইলে আপনার বাচ্চারে যদি আপনি একটা তকি পিন্দাইন, তকি নাও পিন্দাইলা, তকি পিন্দাইলে তো বালা আলহামদুলিল্লাহ, যদি না করেন সুন্দর একটা কাপড় পিন্দাইবা, যেটা আধা খান চিরা আধা খান আছে এইলা খান না। এর বাদে দেখবা কিনতে সময় একটু খেয়াল করে কিনবা, যদিও এখন কোন সমাজও লই গেছে ইহুদি হলে একটা আপনার সমস্যা ফেলাই দিছে। আপনারা যারা কাপড় টাপড় কিনেন বা কিনবা বা জামাই গেলে বাই গেলে বাপ গেলে হইয়া দিবা যে কার্টুন বাটুন দেখিয়া ও যে নায়কর ছবি, নায়িকার ছবি, বাঘর ছবি, বাল্লুকর ছবি, এই ছবি ওয়ালা শার্ট ফ্যান আপনার বাচ্চারে ফিন্দাইয়া দিবা না। আল্লাহ না করুক কার কোন সময় মৌত হইব, বাচ্চার হোক আর বাপর হোক, আমরা তো কইতে পারলাম না। তো এই বাচ্চাটা যদি ওই সময় মারা যায়, যে সময় ও শার্ট ফিন্দ তার, হে তো কিন্তু নিষ্পাপ বাচ্চা। তো আমরা তো এখানে জানি যেখানের মাঝে বাঘ বাল্লুকর ছবি থাকে, ও যে ঘরের মাঝে ছবি থাকে, মানুষের ছবি থাকে, এখানের মাঝে রহমতের ফেরেস্তা আইনা। তো এই ব্যাপারটা আসলে খেয়াল করবা, এর লাগে এইসব বাচ্চা হলো এটা দিবা না। আপনারা নিজেও এটা ব্যবহার করবা না। গড়ের ভিতরে আপনি যে সময় যেখানে ইবাদত বন্দিগি করবেন, যদি গড়ে ফটো থাকে খুলতে পারবেন না, অনেকের তো বুঝ নাই এইখান গড়ে ফটো রাখিলাইন, তো বুঝ নাই বুঝরা না, এটা না থাকা, আমরা গড়ে ফটো ফাটো না থাকা, এটা খুব জরুরি, এটা খুব জরুরি। আর আপনি সমাজ কম যদি কোনটা নাও পারেন, মানে সে খোলা যান না, মাতিয়েও না, অনকিতা করবা সকল আপনার বিপরীত, কমসে কম আপনি যেন ইবাদত বন্দিগি খান করবা এই জায়গার মাঝে ফটো থাকতো না, এখানে অবশ্যই থাকতো না, এটা কোনো অবস্থাতেও থাকতো না। এটা খুব খেয়াল রাখতে হইবা এলাকান জায়গার মাঝে ইবাদত বন্দিগি করা। আর একটা ব্যাপার হইলে যেটা এখন তো রমজান মাস, আমরা একটা নিয়ম আছে আমরার মাঝে, রমজান মাসেও আমরা কিতা করি, আমার ফুয়ার মানে বাপুর বাড়ি যেটা হোর বাড়ি থেকে ইফতারি টিফতারি আয়, তো আমরা আসলে এই ইফতারগুলা বড় মজা করি খাই, নিজেও খাই আর মানুষের দাওয়াত দিই, আও বা কিন্তু হয়েছে বলে হোর বাড়ি থেকে ইফতারি আইছে, তো গাঁর মানুষেরও দাওয়াত করি, নিজেও খাই। এটা বাদ দিলেই বা এটা থেকে আসলে খেনে বাদ দিবা, আপনার ক্ষমতা আছে আপনি এটা করতে পারবা, আপনি এটা কররা, কিন্তু অনেকের ক্ষমতা নাই, এটা করতে পারেন না, আর তার সংসার খান নষ্ট হয়ে যার। আর বিশেষ করে আসলে এই ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি সিলেটে অসুবিধা হওয়ার। তো এই অসুবিধা থেকে বাঁচবার লাগি পয়লা কাম হইলে যেটা নিজে পরিবর্তন করা, আমরা করি কিতা নিজের ফুটির ব্যাপারে লিখা দিতাম, তো টাকা পয়সা তো নাই এই সেই, কিন্তু ফার হরবার থেকে আইতো এই সময় টাকা না থাকলেও একটা খুচাখুচি একটা মাত শুরু হয়, কিলা সমাজে মুখ দেখাই নিয়ে এই সেই কথা থাকে। কিন্তু এই ব্যাপারটা আসলে খুব চিন্তা করবা, যেটা আসলে বাদ দেওয়া, যদি আপনার ওইয়া ফুসে তে আপনার সামর্থ্য অনুযায়ী দিলা, সামর্থ্য অনুযায়ী খাইলা। আর তারারে খোয়া কথা বলে আপনারা রোজা মাসও এমনি আইন যদি একদিন আইন জানো ইতা লই আইন না জানো এই কথাখান কইবা, এখন যদি তারার সামর্থ্য হয় তুড়াতুড়ি আনে আলহামদুলিল্লাহ, এই কথাখান শুনলেও তারার মনের মাঝে একটা শান্তি লাগবো, বহুগুতও খুশি হইব। অনেকের তো আসলে ফ্যামিলি তলেও আছে অভাব অনটন, যে লইয়া যে আইতো তারা এই টাকাটা তো আসলে নাই, কিন্তু আপনি তো চাইরা আসলে পয়লা যদি আমরা নিজরে একটু পরিবর্তন করতাম পারি এই বিষয়টার লাগি, তে দেখবা আস্তে আস্তে পরিবর্তন হইব। আসলে বিশ্বাস করুকা, আপনারাও দেখছেন আমিও দেখছি, বহুত মানুষের সংসার নষ্ট হয়ে গেছে, শান্তির সংসার আছিল, বালা সংসার আছিল, সুখর সংসার আছিল, কিন্তু সংসারটা নষ্ট হয়ে গেছে ওটার লাগে। এখন তো রমজান মাস চলে, এর লাগে আসলে এই বিষয়টা আনছি। আর এই বিষয়টা আপনারা কইরাম, ইফতারি আমরা বর্জন করতাম, মানে হোরবার থেকে খাওয়ার যে প্রথা যেটা ওটারে বর্জন করতাম। ইফতারি বলতে আর একটা বুঝলেন যদি ও কথা কি, যে আমরা হোর বাড়ির কোনো, আমার ফুয়ার হোর বাড়ির কোনো ইফতারি খাইতাম না।
আমার বাইর বাড়ির কোনো ইফতারি খাইতাম না, আমার বাবিরে খুচাখুচি করতাম না, কিতা গো তোমার দিকে এরা দিন না, এই নি সেই নি, এটা না হওয়া। বিশ্বাস করুক, এখানে যদি আপনারা বাদ দিলেন বহুত আরাম পাইবা, শান্তি পাইবা। বিয়া করে ইলছি বাক্কা কয়েক বছর হয়ে গেছে, বাচ্চা হয়ে বাক্কা শিয়ান হয়ে গেছে। তো বিয়ার আগেও কইছি, এখনো কইরাম যে আমার ইফতারি টিফতারি আইতো না, আর আল্লাহ শুকুর হলেও চলের, আমরা কোনো অসুবিধা হন না। এই যে তারা দেন না, আমরা যে খাইরাম না, ইলা আসলে কিন্তু আনি একদিন দিব। আপনি চিন্তা করে দেখো গা, আপনি তো একদিনে সব খাইতেও পারতা না, মানুষের নিয়ে খাবাইবা, আর তাহলেই তা নষ্ট হয়ে যাব। ধরলাম আপনি 3 দিনও খাইলা, 3 দিনের উপরে তার 4 দিন খাইতে পারবানি, খাওয়া যাইতো না। কিন্তু এই 3-4 দিনের লাগি 30 দিনে মাস, আপনি যদি 30 দিন খাইতে পারেন, 3 দিন খাইতে পারেন না নি পারবা? কিন্তু আপনারও যে বেটাগিরি যেটা দেখাইবার লাগি, আবুল আহাব জাহান নামও গেছেন ও বেটাগিরির লাগিও। যেমন কিন্তু তো তানোরও ইমান আছিল, তানিও আল্লাহরে বিশ্বাস করতা যে আল্লাহ একজন, এবং তানোর আফন বাতিজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানোর বাতিজা, এবং তাই তানোর নিজের জান থেকে বেশি মহব্বত করতা, আপনার আমার চেয়ে বেশি মহব্বত আছিল। হ্যাঁ, কিন্তু ও যে বেটাগিরির লাগি যে মাইনসে কিতা কইব, ও মাইনসে কিতা কইব, ও কথার কারণ লাগি তাই জান্নাতি হইতে পারছেন না, জাহান্নামী হয়ে গেছেন। তো এই মানুষে কিতা কইব, ও কথা আমরা দিল থেকে পয়লা তুলি লাই, আল্লাহ কিতা কইব, আল্লাহ রসুলে কিতা কইছেন, ও কথা আমরা আগে পয়লা ওগুলা চিন্তা করতাম হইব যে আল্লাহ কিতা কইছেন, আল্লাহ রসুলে কোন কথা হইয়া গেছেন, ও বিষয় এটা পয়লা আল্লাহ এবং আল্লাহ রসুল, এর বাদে মানুষ আর মানুষ সমাজে আপনার কিতা করবো, কোনটাও করতে পারতো না, কোনটা দিতেও নাই। কিন্তু এর লাগে আপনার কিতা করতে হইব যে আপনার পরিবারের লাগে আর কি। আসলে কথাগুলো খুব সহজ লাগে, আসলে সহজ নাই। যার ফ্যামিলিত পড়ছে, যে অসুবিধাত পড়ছে, হে বুঝে এই অসুবিধাটা কত বড় অসুবিধা। আপনি যদি এখন গিয়া ওটা করেন তো ওই তো দেখবা যে পারতা নাই, পারা না। তো এর লেগে আসলে এখন আপনার ফুডিও যারা আছেন, আমরা মা বইনেন যারা আছেন, তো তারাই আসলে আমরা ইফতারি দিতাম আমরা সামর্থ্য অনুযায়ী। এবং আমরা যদি বাই থাকে তো আমরা বাই দিয়ে এক্সাম্পল দিতাম যে আমরা বাইর লেখান হয় না। আর যদি আপনারা যদি কেউর কাছে খোয়া লাগে তো আমার কথা কইবা যে আমরা একজনের শুনছি তানোর হরবার থাকি, এখানে তো মুফতি সাহেব রেকর্ড করা, এটা তো রেকর্ড বেকর্ড হয়ে যার। তো আমি ওখানের মাঝেও কইরাম যে আমি এখন পর্যন্ত আমার হরবাড়ির কোনো দিন কইছি না যে ইফতারি দেও আর ইফতারি দিতাই। আপনারাও কইবা যে আমরাও চাই না আমার ফুয়ার ইফতারি আইতো, আপনারা যদি খুশি আইন একদিন আইন জানো, আনাইলে রোজার বাদে আইন জানো, আমরার দরকার নাই। তো একটা করা ইচ্ছা করলে আপনার ফায়দা হোক না হোক, এই হাজারো মানুষের ফায়দা হইব যারা সংসারটা ইফতারও লাগে নষ্ট হয়ে যার। আর এটা তো আসলে কোনো অবস্থাতেও ঠিক নাই। সামর্থ্য অনুযায়ী ঠিক আছে, কিন্তু আমরা তো সামর্থ্য অনুযায়ী ছাড়াও করলাম, যেমন অনেকের টেকা নাই খরচ করি আনের, অনেকের টেকা নাই মানুষে হতা বেচিয়া ইয়া আল্লাহ আল্লাহ মাফ করুকা, কত মানুষে শুধু আনিও ইয়া করে ও ইফতারি টিফতারি দের। তো এটা আসলে তো হোকা গুণাওয়ার নানি, নেকির বদলা গুণাওয়ার। এর লাগে আপনারা এই বিষয়গুলা বয়ান শোনার বাদে একটু আলোচনা করবা। আর এখন আমার কথা একটু শুনিলেও যদি আমি বাদ হইয়া থাকি এটা আপনারা শুনবা না, আমি নাই কোনো মানুষ যদি বাদ গুণতা হয় এটা আপনারা শুনবা না, মানবা না। কিন্তু যেগুলা বালা আছে এগুলা মানবা। একটা জিনিস দেখো, আপনিও বিশ্বাস করেন আল্লাহ একজন, আমিও বিশ্বাস করি আল্লাহ একজন, আপনিও বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শেষ নবী, আমরা নবী তো আখেরি নবী, আপনিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি। তো এই বিশ্বাস করি লিলে যে আপনি মুসলমান এলা আসলে নাই, আপনি মানতে হইবা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা মানতে হইবা। যদি আপনি মানইন তে ঠিক আছে, আর যদি না মানইন তে আপনি ঠিক নাই। তো জানার নাম আসলে ইমান নাই, মানার নামও ইমান, এর লেগে মানতে হইবা। যেমন আবু তালেবর কথা কইছি, তাই বড় বিচারি আসলা গ্রামর, আমরা গ্রামও বা বহুত গ্রাম হইলা বিচারিও হল আসেন। তো এখানে শুনলে আবার বিচারি হলের কষ্ট লাগবো। তো বিচারি হল আসলে দিনী মজলিসও বইন না, দিনী মজলিসও কেনে বইন না, কারণ বইলে তার ইজ্জতর একটা ব্যবহার সেবার আছেন, তাই তো বড় একজন বিচারি বড় লিডার তাই। তো বড় লিডার আবু তালেব তো বড় লিডার আসলা, কত বড় লিডার আসলা। তো তানোরও ব্যাপার হইলে গে ওটা তাই নবীরে মানছেন আল্লাহরে মানছেন, কিন্তু ও মানছে কিতা কইলিব পড়ি আর ইমান আনছেন না। বাতিজার কথা পড়িয়া বেটা তুই অত বড় বেটা, অত বড় লিডার তুমি, আর বাতিজার কথা কারণ নিলিলাই তোমার বাপ দাদার ইটা সারি দিলাই। ও যে একটা বেটাগিরি আছিল, তাকব্বাড়ি আছিল ওটার লাগি, যদিও নাম আছিল আবু তালেব, কিন্তু আসলে মানে রিয়েল তলব যেটা এটা আছিল না। এর লাগি তাই পারছেন না ইমানদার হইতা। আমরা মাঝেও বহুত বেটাও আছেন বেটিও আছেন, মানে বিত্রে বহুতা থাকে যে আমি তো বহুতা এখানে আর কিতা ও ইয়র কথা ইটা আর কিতা ইটা একটা ব্যাপার হইল নি, ওটা একটা দিনই মাত হইল নি, বা এখানে এটা তো আমি জানি, এটা তো আমি জানি, তো এটা কি মানে না। যেমন
দুঃখের ব্যাপার হইলে গিয়ে যেটা আমরা মাদ্রাসা এলাকার মানুষ বলবো আপনি যারা আছি আমরা, তো আমরা মসজিদের মাঝেও কোরআন কোরআন পড়াইবার লাগে একজন হুজুর আইসুন টাকা থাকি মাওলানা সাইফুদ্দিন সাহেবের ব্যবস্থা করছিলা। তো এখানেও সেও বয় না, সেনে বয় না, কারণ সবে জানে এর লাগি বয় না। তো যে শিকাইতে আইসেন তাইন কই না আমারও এখনো বহুত জানার বাকি রয়েছে। তো যে শিকাইতে আইসেন তানোরও এখনো বহুত জানার বাকি রয়েছে। আর আমরা যারা শিখতাম চাই বইয়া আমরা সকলটা জানি লিছি শিকি লিছি, আসলে ওলা খানি ঘটনা না, আসলে আমরা কোনটাও জানি না। ও যে বেটাগিরি যেখান ওখানে আমরা মারি লিছে। তো দিনী মজলিসের মাঝে বিশ্বাস করুকা আল্লাহর কসম বাস্তবতা থেকেও কইরাম, বাক্কা দিন ধরি তো এই লাইনে দৌড়াদৌড়ি করলাম দেখলাম। তো মসজিদের মাঝেও যারা বইন দেখবা যে লিডার নাই, লিডারশিপ নাই এখানে, কারণ লিডারশিপ বইলে তো লিডারশিপের মানে ইজ্জত নষ্ট হয়ে যাব, মানে তার একটা প্র্যাকটিস ধরে দিব, তাই না, তো বড় একজন নেতা। তো এই নেতা এখানে বই না, এখানে কেউ বই ও আমার লাগান যারা মানুষ আছে, সাদা সিধা মানুষ যারা আছেন, গরিব মানুষ যারা আছেন, আল্লাহ তালা দিনের যারা বই দিচ্ছেন ও এরা 2-4 জন বয়, আর বাকি লিডার বিডার এরা বই না। তো এটা কথাবার্তা আসলে তো নেটো দিলে এটা তো আরো সমস্যা হইতো। লিডার হলে শুনলে কয় লিডার হকলোর বিপক্ষে মাতে, আসলে লিডার হকলোর বিপক্ষে মাত্রাম না, এটা বড় বড় লিডার হকলোর আল্লাহ তালা ধ্বংস করছেন। এর কারণ হইলে কেউ তাকাব্বড়ির কারণে, বেটাগিরির কারণে। বহুত বেটিনেও ধ্বংস হয়েছেন ওলা খান, বহুত বেটিনেও ধ্বংস হয়েছেন। নূহ আলাইহিস সালামের বউ ওলা ধ্বংস হয়েছেন। এরপরে আরো বহুত নবী হকলোর বউ ওলা ধ্বংস হয়েছেন, সাহাবি হকলোর বউ ওলা খান নষ্ট হয়েছেন, বহুত উলামায়ে কেরাম হকলোর বউ ওলা খান হয়েছেন। একটাও কারণ হইলে যেটা ও যে এটা তো আর টাইম কিতা বয়ান করতো, এটা তো আমিও জানি যে আমার জামাই তরুকা সাহেব সাহেব বা মুফতি সাহেব আর বউ দেখো মানে অনেক তাবলিগি ভাই তোর বইলা আছে যে মাইসে কয় আমারে, আমরা অত্র এলাকার একজন তবলিগ আলা মানুষ আছেন। তো ওইটা আমার একদিন কইছে তাইন বেটা যায় কি তবলিগ আর বেটিতে আছে গরু রাখে গিয়া বন্ধ। তো বেটিয়ে গরু রাখে বন্ধ, বেটা কইয়া গেছে গরু রাখিস বন্ধ, তুই পর্দায় চলিস। বেটা তো অবশ্যই কইয়া গেছে তুই পর্দায় চলিস, গরু রাখা তো প্রবলেম নাই, গরু আনতে তো প্রবলেম নাই, আপনি গরুর খাম করতে তো প্রবলেম নাই। যেমন রান্দা বাড়া গরর উঠানো সামনে আমরা এখানে যারা বয়ান শুনতাম, আমরা যারা বয়ান করলাম, আমি আমার নিজের কথা কইরাম, আমার মায় উঠানো পারেন বুরকা ফিনতে পারেন না। কিন্তু ওলাখান আছে তারা মানে গড় থেকে যদি দাড়িত বার হয় তো বুরকা ফিনতে বার হয়, দাড়িত বাড়ি একটু রান্দা বাড়া করে। তো ছোট ছোট গড় হল কারবাজারি কইসলা আমরা সিলেট মার্কাজ কইসলা বারে বার হয় তারা বুরকা ফিনতে বার হয়, ও উঠানো রান্দা বাড়া করে বুরকা ফিনতে করে। তাবলিকও যে গেছে বউয়ে গরু রাখাত গেছে এটা কোনো প্রবলেম নেই না। জিহাদও যা অসুবিধা কিনা, জিহাদও গেলে তো সমস্যা নাই, দোকানও যা মার্কেটও যা বাজারও যা, কিন্তু নিয়ম যেটা আছে যেমন আপনার কেউ নাই জামাই গেছেন কি ফুয়া নাই বাই নাই আপনি কিতা করতে যাইতা, তো এর লাগি আপনি ওলাগান যাইতা নি না, এর লাগি তবলিগালার দুষ্টে, আসলে তবলিগালার দুষ নি না, কত নবী এগুলোর বউ তো জাহান্নামী হইবা। তো এইটা আসলে মেইন ব্যাপার হইলে গিয়া আমরা যারা আছি আমরা যদি মানি লিতাম পারি ও যেগুলা কইরাম ওগুলা যদি মানি তে যে খেয়ে কিতা হইল না হইলে এখান ব্যাপার নাই, আমি বাঁচে জিমু। আর অহংকার যেটা আছে, তাকাব্বারি যেটা আছে, বেটাগিরি যেটা আছে, এটা যদি আপনি না সারেন তে আপনি আবু তালেবর লগেও যাইবা কি, আপনার ইমান তো আছেও ঠিক আছে, কিন্তু এর বাদে আপনি আবু তালেবর লগে যাইবা কি, কারণ কেনে আপনি তো জানছেন শুনছেন কতও ঠিক আছে, কিন্তু আপনারা তো মানটা না, আবু তালেবে তো মানছেন না, আবু তালেবে তো জানছেন, জানছেন বলতে কিতা জানছেন আপনার লাগা না আমার লাগা জানছেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দেখিয়া জানছেন, আপন বাতিজা বুঝেন নি আপনি, আপনার ফুয়া মুফতি সাহেব ফতোয়া তো তার কাছে এমনিও পাইলিরা, তো যার আপন বাতিজা এবং তাইন কইছেন ও কথা যে কেউ যদি একটা ফুলোর টুকা মারতো চায় আমার বাতিজার এতে পয়লা আমার উপরে করবো, এর বাদে বাতিজার উপরে কত মায়া মহব্বত আছিল। ও চাচা যদি মনে রুকা ও খালি ও কথার লাগি খালি গেছেন যে মাইনসে গীতা কইব, আমরার হাজারো মা আপনার ও সমস্যা আছে, ইটা মাতিস না বেটা মাইনসে গীতা কইব, ইকান করিস না বেটা মাইনসে গীতা কইব, ইফতারি না আইলে মাইনসে গীতা কইব, মাইনসের না দিলে মাইনসে গীতা কইব, ওখান না করলে মাইনসে গীতা কইব, এর বিয়ার সময় যদি লাইট ফাইট হয় এটা না জ্বালাও তে সমাজের মাইনসে গীতা কইব, গান একটা যদি না গাওয়াও তে মাইনসে গীতা কইব, হায় রে হায় ও মাইনসে গীতা কইব, ওখানোর লাগে আবু তালেব সাহেব তো জান্নাতি আসলা যেহেতু তোমার বাতিজা নবী তো অবশ্যই তাই জান্নাতি, জান্নাতও গেলাও নে একবারে নিকটবর্তী এক ব্লাডর মানুষ তো তাই জাহান্নামী হয়ে গেছেন, কেন হয়ে গেছেন ও যে মানসে কিতা কইব, আমরা ওখানে শুনতাম নি না, এখানে কোনো সময়ও নাই, মানসে কিতা কইব এই কথা খান আজকে থেকে আমরা বাদ দিলাইমু, কেনে বাদ দিলাইমু কারণ আমরাও সকল জান্নাতও যাইতাম চাই, আমরা বেটাগিরির দরকার নাই, বেটিগিরির দরকার নাই, বেটাগিরি এবং বেটিগিরি এই বিষয়টা আমরা বাদ দিলাইমু। যদি আমরা এখন বাদ দিলাইতাম পারি তে দেখো আমরার মাঝেও
আমরা আমরা প্রথমত নমনীয়তা আইব, আমরা নিজের ছোট দেখমু। পয়লা একটা জিনিস চিন্তা করুকা, আপনি মহিলা পুরুষ হবে চিন্তা করুকা, আপনি আমি একদিন আমরা চিন্তা করছি না আমি আমারে বানাইলো রে, আমি না কিলা আইলাম রে, আমি কয় যাই মুড়ে, এই কথাগুলো তো আমরা কোনো চিন্তা নাই আসেনি। আমরা মাঝে মানে মানুষে ভুলিও গেছে যে আমি যে মানুষ, আমি যে মুসলমান, এটা আমার ভুলও পড়ে গেছে। মুসলমান হচ্ছে বাদ দিলেও আমি যে মানুষ, আমি যে একজন সামাজিক মানুষ আছি, আমার তো ও কথা কেন বুঝে ধরেন না। আমি যে মানুষ হিসাবে আমি কই থেকে এলাম, আমারে বানাইলো, আমার বানানেওয়ালা আমার এই কেন পাঠাইছেন, কিতার লাগি পাঠাইছিলা, আমি কিতা করার কথা আছিল, আমি কিতা করলাম, আমি কই যাইমু, এই কথাগুলা আমরা চিন্তা করি না। আমরা যদি ও কথাগুলা চিন্তা করতাম তা আমরা বহুত অংশে বেটাগিরি গেল গিয়ে মানুষও মনে করা গেল নে। আমরা দেখো আসলে যারা পয়সা টয়সা 2 টাকা আছে বা একটু বাই মানে চাচা ভাই কয়েকগু আছে, লাঠি বাটি কয়েকটা আছে, তো তার দেখো কি পাওয়ার, হে আর মানুষও মনে করতো না ও ইগু তো আর ইগু কিতা মানে মানুষে ওলা খানা কি তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা আসলে খুব খারাপ। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামে এই যে আমরার মাঝে ছোট খোড়া বড় খোড়া এই ব্যাপারটা আসিল না। এমনকি ধরুক আজকে আমি আমার কথা কইরাম, আমি ছোট একজনে সালাম করতে সময় অসুবিধা হয়, খেনে করি না। আমি আমার বাপরে সালাম করতে সময় আমার শরম করে, আমার মারে সালাম করতে সময় আমার শরম করে, আমার বউরে সালাম করতে সময় আমার শরম করে। এটার কারণ কিতা? এটার কারণ হইলে কি গেছে, আমি আসলে আমি ওটাও তো চিনতাম না। আমি আমার একটা সম্মান হয়ে গেছে এখন, আমার একটা ইজ্জত হয়ে গেছে এখন, আমি ইজ্জতওয়ালা, আমি সম্মানওয়ালা, নিজরে ছোট করতে আমি আর রাজি নাই। তো এই যে আমি যদি নিজরে আল্লাহর লাগে ছোট করি, আল্লাহর কসম, একবার তো হুনৌকাও কথা গান, আরবার হুনৌকা, মন দিয়া হুনৌকা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনি আল্লাহর লাগি আপনি নিজরে ছোট করই, নিজরে ছোট রাখই, তা আল্লাহ তালা আপনারে বড় করে দিব। হাজার হাজার ঘটনা আছে যে আল্লাহর লাগি নিজরে ছোট করবো, আল্লাহর লাগি কোনো, আপনি যদি আল্লাহর লাগি কোনটা সারি দেন, যদি আপনি আল্লাহর লাগি কোনটা সারি দেন, কোনটা সারতা কইতাম ধরুক মায়েরও বলা, এর থেকে তো বড় কোনটা দেখা না, মাইসে অন্য জিনিস সারি দেয় কিন্তু মাইর সারে না, মানে ও জিদে সারে না, কয় বেশ গাড়ি, বেশ বাড়ি, বেশ সফলতা, পরে দে মামলা, পরে আজকে কিতাবর মুজেলো আর এও সারমু, এটা কিতার লাগি করে, ও জিদে করে। তে আপনি ধরুক মায়ের মানে ওদের রাগ যেটা, আপনি যদি ওটারেও কন্ট্রোল করিলা, আল্লাহ রসুল সাল্লামে কইলা যে জান্নাতও তার লাগে আমি একটা গরুর জিম্মাদার হয়ে যাব। আপনি হক আছেন কিন্তু এর বাদেও আপনি বাদ দিলেই সইন। আসলে নিজরে কিলা আমি বুঝাইতাম যে আপনি যদি নিজরে ছোট পড়েন, নিজরে ছোট রাখেন, তো এটা আপনারও ফায়দা, আপনার ইজ্জত বাড়ব। বেটাগিরি করিয়া বেটিগিরি করিয়া বিশ্বাস করুকা কোনো দিন বড় হইতে পারতা নাই, অতটুকু হইতে পারবা কি মাইসে কইব ইগু মাতিস না বলে কিতা লাগি বলে ওগু জাবগি দিনে, ওগু জাবগি দিনে বহুত বড় এক আজাব অন্তকি হরক দিয়ে বাদে মাতবে নে, কারণ কি বালা মাতো ধরিলা বাদ মাতো ধরিলা, আপনি আজাব, এই আজাব বলতে আলি দুনিয়ার আজাব নাই, আপনি অন্যরও আজাব অন্যরও আজাব। আমরা নিজেরে কন্ট্রোল করতাম। আসলে দেখো এটা তো শুনছি নো, আসলে আল্লাহ তালাই আসলে আপনি যে বড় জাননেওয়ালা, আপনার বেশি ইলিমওয়ালা, আপনি মুফতি সাহেব, আপনি শাইখুল হাদিস সাহেব, আপনি কিতাব বুঝাইতাম, এরা তো আমরা সবচেয়ে বড় মনে করি। আপনি বড় মানে বড় থাকি বড় মানে, অথবা আপনি ধরুকে সবচেয়ে বড় বংশের মানুষ, অথবা আপনি খুব সুন্দর একজন মানুষ, আল্লাহ তালাই আপনার এগুলা দেখতো না। আল্লাহ তালা এগুলা, আপনি যে খুব সুন্দর মানুষ এটা আল্লাহ তালাই আপনারা দেখতো না। আপনি বড় গোষ্ঠীর মানুষ এটাও আল্লাহ তালাই দেখতো না। আপনার বেশি পয়সা এটাও আল্লাহ দেখতো না। আপনি বেশি ইলিম অর্জন করে লিছেন, কিতাব পড়তে পড়তে হলখানি পড়ে লিছেন, আল্লাহ এগুলোও দেখতো না। আল্লাহ আপনার ইমান আর আমল খান দেখবো। আর আপনার ইমান আর আমল খান যদি ঠিক হয়ে যায়, তে আপনিও যে ইউনো যারা আইসেন আল্লাহর কসম, একজন মানুষও যদি আল্লাহ খান হয়ে যায়, তে ও একজন মানুষেও সার্থক যে তার ইমান আর আমল আছে আর হে জান্নাতি হয়ে গেছে। ওটাও তার লাগে সবচেয়ে বড় বেটাগিরি আর বেটিগিরি, আর কোনো বেটাগিরি এবং বেটিগিরি নাই। এখন আসলে যেগুলা কইছি যদি আপনারা ওগুলা একটু মানেন, পয়লা ব্যাপারটা হইলে যেটা যে নিজেরে কন্ট্রোল রাখা, জামাইয়ের কথা কান শুনা, ও কথা কান আসলে কোনোদিনও কইবা না। এখানেও বওয়ার বাদে অন্য একজনে কইল এটা দেখিয়ে রাখি, দেখিয়ে কইলাম, বাস্তবতা থেকে কইলাম যে জামাইয়ের কথার কোনো দাম নাই। জামাইয়ে কইলা ওখান হলা খান নাই, তে না ইখান হলা খানো ঠিক আছে। আর বাইসাবি কইলে আপনি কৌকা বাইসাব, আপনি কৌকা বাইসাব, আপনি কৌকা চাচা, ইখান নাই চাচাই আর বাইসাবি কিতা কইতা, জামাইয়ে যেখান কইবা ওখান
জামাইয়ে যখন কইবা ওখান কেন আপনার শান্তির লাগি কইরাম আসলে হাদিসে ওখান কয় ইসলামে ওখান কয় আল্লাহ রসুলেও ওখান কইসইন কিন্তু ইখান দেখো গা বাস্তবতা যেখানে সামাজিকতা যেটা আমরা তো সমাজে বসবাস করি গড় সংসার বসবাস করি এই গড় সংসারের ফায়দার লাগিও কইরাম কোরআন হাদিস তো এর ভিতরেও আপনার আমার লাগি তো কোরআন হাদিস ফয়দা হইছে তো মানুষের লাগে আসলে আর আল্লাহ তালা আপনারে আর আমারে বানাইছেন আল্লাহ তালার গুলামি করার লাগি আল্লাহ তালার ইবাদত বান্দিগি করার লাগি আর সব তো মানাইছেন আল্লাহ তালা আমরার লাগি এই কথা আসলে বুঝতা আর এগুলা যদি আপনাদের বুঝিলেন আসলে দেখো গা ওগুলা বুঝিলেন বলতে মানিলেন নাকি একটু লিখা আমি আবার কইরাম একটু লিখা আপনি বেশি ইবাদত বন্দিগি করা আর একটু লিখে ইবাদত বন্দিগুলো করে মানাইলাওয়া আপনি মানছেন আলহামদুলিল্লাহ পয়লা কত লিখা ওটা মানা যে আমি মানছি করতাম পারলাম না আপনি গুণাগার হয়েছেন কিন্তু আপনি মানছেন না আপনার ইমান নষ্ট হয়ে গেছে এর লেগে আসলে ইমানটা ঠিক করতে লিখে মান নিয়া করতে হইবা আনাইলে আবুদালাবর পার্টি হয়েছিল আপনি যেমন ও যে কইলাম লিডার বিডার যারা আছেন এরা আল্লাহ মাফরুকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর হাদিস আছে মানুষে হজ দিব জাকাত করব রোজা রাখব মসজিদও যাইব বিল্ডিং বানাইব সব ঠিক থাকবো কিন্তু তার ইমান থাকতো নাই আপনারা যেখানে যারা এখানে আইসেন আল্লাহ ইলাখান আমরা কেউরি করুক না আমরা সবরি ইমানওয়ালা মানাওক ইলাখান বহুত মাছ আসিও কল আসইন এই খালি যে মসজিদও জানে ওলা ইলা নাই বহুত মাছ আসিও কল আসইন তাই নমাজ পড়ুন রোজা রাখুন মাইসরেও দেন সবটা ঠিক আছে কিন্তু তানোরও ইমান নাই তাই কইতেও পারো না তার ইমান নাই তো যদি আপনার ইমান ছাড়া আপনি মরেন তে আপনার নমাজে আপনার রোজায় আপনার ইবাদত বন্দেগি আপনার ওয়াজ নাসিহত শুনিয়া আপনার কিতা ফায়দা হইছে কিতা ফায়দা হইব এই কথাখান আপনারা একটু বুঝুক আসলে মানে আমি মানে আপনি কই আসেন কিতা কররা আপনি কোন কথা মান্ডা না এগুলো আসলে বুঝুকা একটা কইলাম না নিজে মানতই বা তো এই মানিলেন যদি আর কি একটা বেশি ইবাদত বন্দিগি করা না তুরা ইবাদত বন্দিগি করবা তুরা বেশি দরকার নাই কিন্তু ঠিকঠাক করে লিবা যে ওগুলো আমি ঠিকঠাক করলাম আর এগুলো আল্লাহ লাগি করলাম এখন আসলে কিতা কইতাম ওলাখান দেখছি দেখি আপনারা দেখইরাম অনেক মানুষ আছেন ওলাখান ও যে আরো দুই চাষিরে দেখি লিলে জায়নামাজও বই গেলা নাইলে গফাইয়া দিলে আসলে রাত্রে ঘুমাইছেন নামাজ পড়ছেন না তাই যতই ইবাদত বন্দিগি করছেন তসবি পড়ছেন 1000 আইয়া কইন 10,000 ভরে লিছেন তো এই যে আসলে কথা যেগুলা ওগুলা থেকে বাঁচবা বুয়া গফুরিয়া তো লাভ নাই আপনার কিতা ফায়দা আপনি আল্লাহর লাগি করুকা আল্লাহর কসম আপনি আল্লাহর লাগি করুকা তুরা করুকা এগুলো তার মাঝে অগুন্তিও আপনার সম্বল হয়ে যাব আপনি যদি আল্লাহর লাগি করেন এখানে যে আইসেন আপনি যদি আটি ওখান কইরা আসলে এখানে কিতা ওয়াজ হয় না হয় এখান তো আল্লাহর হাওলা কিন্তু আমি ওখানে লাগে যাইরাম আমি আল্লাহর লাগে যাইরাম আর আমি আল্লাহর লাগে আইরাম আমি আমার বাচ্চাটা আল্লাহর লাগি মহব্বত করাম আমি আমার জামাইরে আল্লাহর লাগি মহব্বত করাম আমি একজন মানুষের 10টা টাকা দিলাম ওটো আল্লাহর লাগি দিলাম একজন মানুষের আমি বাদ পাই লাগে না মানুষের মানুষের বাদ খাম করে তবে এই মানুষের বাদও পাই আল্লাহর লাগি আমার নিজের লাগি নাই যে আমার লগে হে প্রবলেম করে এটার লাগি নাই আমি আল্লাহর লাগি বাদ পাই তো ওটা কান আমরা যা করবো আল্লাহর লাগি করবো বয়ানও নিয়ার আল্লাহর লাগি আইসি আল্লাহর লাগি আমার বাড়ি যাইরাম আল্লাহর লাগি রান্দা বাড়া করিয়া বাচ্চান তোরে খাবাইরাম আল্লাহর লাগি তো কইবা এটা তো আসলে আল্লাহর লাগি না এটা তো লাগে আর আমার বাচ্চারে আমি খাবাইরাম না এইটাও আসলে আল্লাহ তালার লাগি খাবানি হইতো কেন এই বাচ্চাটা বড় হইতো এই বাচ্চাটা বড় হইয়া আপনি যখন থাকতা নাই বা আপনি থাকবাও আপনি অসুস্থ হইবা বড় অসুবিধাত পড়বা এই বাচ্চাটা আপনার দেখাশোনা করতো আপনি মরার পরে এই বাচ্চারা দোয়া করতো এইগুলা খেনে করতো এই সবগুলার উদ্দেশ্য তো একটু আল্লাহর লাগে ঠিক নাই গুড়ি গাড়ি ও সব মৌলই লগিয়া আল্লাহ লাগে এর লাগে আমরা সব সময় ও জিনিসটা হইতো যে আমি যা করতাম আল্লাহর লাগি করতাম নিজের ছোট করে রাখতাম এবং কিছু ক্রুপতা যেগুলা কইলাম ওগুলা আমরা সারিতাম আমরা কুপতা বেশি নষ্ট করছে সমাজে কিতা কইব আপনার ফুড়ির বিয়ার সময় বিশ্বাস করুকা সবে যদি বইয়া গান গায় ও যে কিতা লীলা কিতা ও যে আইলো কন্যা গেল কন্যা সকলে বইয়া গান গাইলেও আপনি গান গাইবা না আপনি যায় নামাজও বইবা বইয়া কইবা আল্লাহ আমার ফুড়ির জিন্দগিটারে সুন্দর করে দিও আর আমার ফুড়ির বিয়ার মাঝে যত জরুরত আছে টাকা পয়সার অসুবিধা আছে হতা অসুবিধা আছে হতা অসুবিধা আছে আল্লাহ তুমি সুবিধা করে দাও রবা ওগুলো আপনি কইবা আর ই বইয়া এটা গান টান গাইবা না এটা আসলে বাদ জিনিস বুঝে ধরে না কের লাগি তো অনেকেও করেন যেমন আমি আমার নিজের কথা কইরাম আল্লাহর শুক্রিয়া আমার ও যে বিয়ার সময় আর কি বর্তমান যে সময় চলে গাড়ি না যাইলে ও বিয়া হয় না তো আসলে এটা হাদিসও নাই কিতাবও নাই এটা মানুষের আগে মন গড়া তুমি যে বিয়ার যে মানুষ বুঝতে গিলা গাড়ি খানা জানি লাগবো তো আমি আমার বিয়ার সময় গেছিলাম বাগার হুজুর সাহেবরে লইয়া এর বাদে শেষা হুজুরে লইয়া
তারা দুইজনের শেখ সাহেব হুজুর তো তার নিজের গাড়িও গেছেন আর বাগার হুজুর আমার গাড়িয়ে গেছেন। তো আমরা গাড়িতে হাজার হুজাইল নাই, নিজেও হাজার হুজাইল নাই, সাতাশিতেও বিয়া করছি, আমার তো বিয়েও হয়েছে, বাচ্চাও আছে। তো ওই তো না কেনে ওইব আসলে ও যে আমরা সমাজে কিতা কইব, আরে ভাই সমাজে কিতা কইতো রে ভাই, আল্লাহ কিতা কইব রে ভাই। ওখান আগে হাজানিরও দরকার নাই, গান বাজনারও দরকার নাই। বিশ্বাস করুক, আপনি যদি গান বাজনা থেকে হেফাজত করেন, আপনার বিয়া শাদী এই সেইটা আল্লাহ তাআলা বরকত দিব। এর লাগে আসলে বাদ যে জিনিসগুলা আছে, আমরা ও জিনিসগুলা এই সামাজিক প্রথা কি, এই সামাজিক ওগুলারে বাদ দিলেইতাম। বিশ্বাস করুক, আপনার ফুড়ির বিয়া, ফুয়ার বিয়া, আর যদি আপনার মানে ওর না, একটা কথা আছে, আপনার ফুড়ি আছে বিয়া ওর না, ফুয়া আছে বিয়া ওর না, আপনার বাচ্চা আছে খামা লাগেন না, তো আপনি বেশি বেশি করে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আস্থা দিন ওখান জব্বা, কয়েকদিন জব্বা, যে উদ্দেশ্য জব্বা আল্লাহ তাআলা এখানটা কবুল করব এবং এখান ঠিক হয়ে যাব। এর লাগে যদি আপনার কোনো অসুবিধা থাকে, তো অসুবিধারে সুবিধা করার একটা তাবিজ মুস্তাকুন নবী সাহেব কইছেন যে এটার হাজারো অসুবিধা, একটা নাই সরি, হাজারো অসুবিধারে সুবিধা করার এক তাবিজের নাম হইল গিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দিতা। আর ও যেগুলা কইলাম ওগুলা তো একটু খেয়াল করবা। আসলে এগুলা কোনো বয়ান হইয়ার নাই, এগুলা যে আমরা ভুল, ও ভুলগুলা আসলে আমরা ওই ভুলগুলা থেকে বার হইতাম। আসলে আরবারও কইরাম, আপনি যদি ও কথা কইন মানুষে কিতা কইব, তে আপনি আবু তালেবর লগর এই যে লিডার বিডার যারা আছেন, বিশ্বাস করুকা তারা যে প্রবলেমও, এই প্রবলেমের একটা কারণ হইল গিয়া তাকাব্বারি। আসলে তাইন খেয়ে আসলা। আসলে আপনি জানতানি যে আপনি যে ঘর আইসেন, এই ঘর আপনার জন্ম হইব, ও বেটা আপনার বাপ হইবা, ও আপনার ফো হইব, এটা আপনি কোনটা জানতা না। তো যে আল্লাহ আপনারে বানাইয়া ওগরে ফাটাইলো, তাকাব্বারি দিল, টাকা পয়সা দিল, সুন্দর বানাইলো, সম্পদশালী বানাইলো, এখন ও আল্লাহর লগে আপনি তাকাব্বারি দেখাইন। আপনি দিনী মজমার মাঝে বইন না, আপনি দিনী মজলিসও যাইন না, আপনি ইসলাম মানইন না, আপনি এখন খুব বড় নেতা হইছেন। বিশ্বাস করুকা এই না আবু তাআলা বললো করইবা। তেল লাগে আসলে এও জিনিসটা পরিত্যাগ করা, নিজরে ছুটো রাখা, নিজরে নম্রভদ্র করা। আর আপনারা আবার কইরাম উঁচা আওয়াজে কথা কইবা না। জামাইর লোকে তো নাই ও বিয়াদবি হইব, আপনার অশান্তি আইব। জামাইয়ে বাদ মানুষ, ঠিক আছে, তো আপনিও কিন্তু বাদ মানুষ হইতানি না, আপনি ভালো মানুষ হোক। তো শান্তির লাগে কইরাম, জামাইবোর মেইন লিগে আসলে জামাইবো মেইন ব্যাপার। সন্তুষ্টি থাকবা, অল্পতে সন্তুষ্টি থাকবা, আলহামদুলিল্লাহ কইবা। আর জামাইরে কইবা যে আমার লাগি খালি আনতাই, তোমার লাগিও আনো, আমি তো আনবাও নে, তার লাগি আনতা, ওগুলা কইবা শান্তি, সুখ শান্তির লাগি। নিজরে নম্রভদ্র রাখা, ফরজগুলা যেগুলা কইলাম ওগুলারে আমল করা, যে দাইমি ফরজগুলা। এর মাঝে কিন্তু একটা ওখানেও কইছি নিজের ঘরের ভিতরে নিজরে ডাকিয়া রাখা, আর একটা কইছি ও আস্তে আস্তে মাথা, আর একটা লিখা জামাইয়ের কথা। এই কথাগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ আর কি। তা ওগুলা যদি আপনি মানি তে ফায়দা, না মানলে আসলে নিজেরও লস। হাজারো বয়ান করবার আপনি কইবেন আমি তা মানি না, তো শেষ বয়ান আর কিতা। কিন্তু আপনার কোনো বয়ানও না, কিন্তু এখানে খেয়ে কইছেন আল্লাহ কইছেন, এখানে খেয়ে আল্লাহ রসুল কইছেন, এখানে আমি মানি, ঠিক আছে, এখানে আমি মানি, আমল করতাম পারলাম না, এটা আমার কমজোরি, কিন্তু আমি এটা মানি। যদি আপনি কইন ও জিনিসটা আসলে ইসলামের খারাপ লাগে, ও জিনিসটা খারাপ লাগে, তো এইটা খুব বাদ। আর একটা জিনিস লিখা যেটা, এটা তো অবশ্যই মানে শিরিক করবা না, শিরিক থেকে নিজের হেফাজত করবা। যে ইমানের মাঝে একটা ব্যাপার হইলে যেটা ইমানি আলাদা থাকা, এর মাঝে শিরিক মানে আল্লাহর লগে করে শরিক করবা না, এটা তো অনেকে বুঝলা না। তো এই বিষয়ে ইনশাল্লাহ মুফতি সাহেব আলোচনা করবা না একদিন, যে আসলে শিরিক কতটা শিরিক আছে, কিলা শিরিক আছে, এগুলা থেকে কিলা নিজের একটা সোজা সাজা একটা কথা হইলে যেটা, সব ক্ষমতার মালিক আল্লাহ, যা আছে সব আল্লাহ তাআলাই করেন, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, ও একটা থেকে বাঁচবা। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিরিকি থেকে হেফাজত করবা এবং ইয়া থেকেও করবা, ইমানও মজবুত করবা। আর বয়ান তো শুনছেন, কিন্তু আমলের প্রতি করবা। এমনি না কইলে কিন্তু মুখে আইতো নাই, বেশি বেশি ওখানে জপতে থাকতইবা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জপবা, আস্তাগফিরুল্লাহ জপবা, বেশি বেশি করে কইবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কিতা থেকে মাফ করতা? ছোট গুণা, বড় গুণা, জানা গুণা, অজানা গুণা, লুকাইল গুণা, দেখাইল গুণা, মিশা মাতার গুণা, নমাজ চারার গুণা, ফরদাত না থাকার গুণা। মানে আমরা কত গুণা করলাম, উঠতে গুণা, বইতে গুণা, খাইতে সময় সুন্নতকে খাইরাম না, শয়তানুর লাগান খাইরাম, শয়তানুর লাগান ঘুমাইরাম, শয়তানুর লাগান চলরাম,
সকল গুণা থেকে আল্লাহ মাফ করতা এর লাগে বেশি বেশি করি রমজানও করতা রমজানের বাদেও করতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ